গাউছিয়া কমিটি বাংলাদেশ ৩৮ নং ওয়ার্ড শাখার আলিমাজিপাড়া ইউনিটের আয়োজনে পবিত্র রমজানের তাৎপর্য, জাকাত ও ফিতরা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গত ৯ মার্চ ১৯ রমজান রোজ সোমবার হযরত জাফর আলী মালুম কেন্দ্রীয় শাহে জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের তাৎপর্য, জাকাত ও ফিতরা গুরুত্ব তুলে ধরতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক গুরুত্বপূর্ণ সময়। বক্তারা আরও বলেন, জাকাত ও ফিতরা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, যা সমাজে ধনী গরিবের বৈষম্য কমাতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজান মাসে জাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। আলোচনা সভায় উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা বাস্তব জীবন ধারণ করার আহ্বান জানান। তারা বলেন, শুধু রমজান পালনই নয়, বরং সত্যবাদিতা, ধৈর্য, দানশীলতা ও নৈতিকতার চর্চা এই মাসের মূল শিক্ষা। ইফতার মাহফিলে এসে আমাদের সাথে শরীক করার জন্য এসেছি। আপনারা আমাকে দোয়া করবেন যেন আল্লাহ যতদিন মহান রব্বুল আলামিন আমাদের বাঁচতে থাকে, যতদিন আল্লাহ হায়াত দান করে, আমি যেন আমার হায়াতের জিন্দেগিতে আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক এবং দর্শের কমিটির পাশে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে থেকে সুন্নিয়তের কাজ করে এই ইসলামের কাজ করে আমি যেন আমার বাকি সময়টুকু করতে পারি। আল্লাহ আমাকে একটা তৌফিক দান করে। আমি আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আমি থাকবো। আমি সকলের কাছে দোয়া করছি। ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল রহিমের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা শাখার সম্মানিত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোজাহের। যেটি আপনারা সচরাচর ফিতরা সবাই দিয়ে থাকে, ফিতরা দেয় না এমন কোনো লোক নাই আজকে জন্ম গ্রহণ করেছে সেও ফিতরা দেয়। ফিতরা অবশ্যই কোথায় দিবেন না দিবেন, আপনারা তো এখানে অনেকেই পুরনো এই মসজিদটা জন্মলগ্ন থেকে ফিতরা আদায় করে আসতেছে মাদ্রাসার জন্য। পাশাপাশি আমি যেটুকু বলবো, জাকাতের 4 ভাগের 1 ভাগের অংশ আমার হুজুর কাবলা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ বলেছেন, আপনারা যারা জাকাত প্রদান করেন একটি অংশ অত্র মাদ্রাসায় দেওয়ার জন্য অনুরোধ করবো। কেননা অত্র মাদ্রাসায় জামিয়ার আন্ডারে তৈবিয়া মাদ্রাসা। আমাদের কাজ হচ্ছে মাঠের জায়গা থেকে যেগুলো কর্মসূচি আসবে আন্দোলন থেকে, সেই আন্দোলনের কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করা। তো আগামী দিনে আপনারা সচেতন করবেন তো? আপনার হুজুর একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক মিসকিন এবং এতিম তারা সেখানে লেখাপড়া করেন। তাদের ভরণ পোষণের জন্য আঞ্জুমানুর রহমান আব্দুল সুনিয়া ট্রাস্ট প্রতি বছর জাকাত ফিতর উত্তোলন করেন। আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এই ইফতার মাহফিলের মাধ্যমে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ হানিফ সদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মুসলিম, হাজী মোহাম্মদ জাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী দিদারুল আলম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখা সভাপতি মোহাম্মদ নাহিদ আকবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নুর উদ্দিন, সহ সম্পাদক মনির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম তাহের, সাবেক অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ খান। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র শাখার সভাপতি হাজী মোহাম্মদ শরীফ, সিনিয়র সহসভাপতি হাজী আব্দুল মান্নান, সহসভাপতি হাজী আব্দুল হাকিম, আলাউদ্দিন, জেবুল হোসেন, সাধারণ সম্পাদক জাবের আলম, সহ সম্পাদক আবু জাফর সেকেন্দার, মোহাম্মদ আফসার, কায়সার, নাহিদ, অর্থ সম্পাদক মোর্শেদ আলম শিবলু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, দপ্তর সম্পাদক ফাহিম, সাদ্দাম, মমিন, জিয়া, মঞ্জুর, আরিফ, ফারুক, হাফেজ, করিম, সোহেল সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া খতমে গাউছিয়া পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম ও হাফেজ মনসুর আলম। মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল কাশেম আল কাদেরি।
পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। 16 বাংলা টিভি, আবহমান বাংলার